আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মন জয় করার জন্য আমি আবারও আজ নিউ রেসিপি নিয়ে হাজির হলাম। সো গাইস, আমি আজ এখানে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিনি পটেটো নিমকি। তার জন্য নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু আর একটা চাকুর সাহায্যে আমি আলুগুলি পরিষ্কারভাবে খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আমি এবার একটা চাকুর সাহায্যে এভাবে মাঝ বরাবর আলুটা কেটে নিচ্ছি আর আপনাদেরকে মিনি নিমকির শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আমি প্রথমেই আলুর মিডিয়াম অংশটা আমি প্রথমেই নিয়ে নিচ্ছি। আমি এবার এই আলুটি দুটি ভাগে ভাগ করছি। সো এভাবে আপনারা এই কাজটি করে নেবেন। সো আমি একটা সাইড রেখে দিয়ে আরেকটি সাইড এইভাবে মিনি নিমকির শেপটা দিয়ে নিচ্ছি। আমি এই কাজটি খুবই সহজভাবে আপনাদেরকে করে দেখিয়েছি। আমি এটি চাকুর সাহায্যে করেছি, আর আপনারা যদি চান তাহলে কিন্তু বটির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। আর আমি এইভাবে ছোট ছোট শেপটা দিয়ে নিচ্ছি। সো দেখুন, আমি খুবই সহজভাবে আপনাদেরকে নিমকিগুলো করে দেখালাম। সো এভাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ নিমকির শেপটা দিয়ে নিতে পারবেন। সো গাইস, সবগুলি নিমকি শেপ আমি দিয়ে নিয়েছি। সো দেখুন, এভাবে আমি এতটুকু পাতলা রেখেছি আর এভাবেই পাতলা করে নেবেন। সো আমি এখানে কিছু কালো জিরে অ্যাড করলাম আর এখানে আমি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। সো এখানে আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিট মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলে আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো এখানে আমি 1 কাপের মতো বেসন চেলে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। আর আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে অবশ্যই আপনারা কর্নফ্লোর দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আলু আর বেসন আমি একই সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে আলুর গায়ে বেসনগুলি লাগিয়ে নিতে হবে। সো কিছু কিছু পানি অ্যাড করে আমি বেসন আর আলু একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। সো আমি এখানে কিছু কিছু পানি অ্যাড করে এই কাজটা করে নিচ্ছি, আর আপনারাও এভাবে করে নেবেন। একই সাথে সব পানি অ্যাড করে কিন্তু এই কাজটা করতে যাবেন না। সো গাইস, আপনাদের মন জয় করার জন্য আমি এই নতুন ইউনিক এই রেসিপি নিয়ে আজ আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। সো বেসন আর আলুর এই ডোটা আমার কাছে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এবার এসে গেছি ফ্রাই প্যানে। সো চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সরিষার তেল অথবা সাদা তেল, যে কোনো তেলই আপনারা ব্যবহার করে নিতে পারেন, সয়াবিন তেল, যাই হোক। সো এখানে আমি একে একে সবকটি নিমকি দিয়ে দিচ্ছি। একই সাথে অনেকগুলো নিমকি দেওয়া যাবে না। যদি একই সাথে অনেকগুলো নিমকি দিয়ে দেন তাহলে কিন্তু চাপ বেঁধে যাবে, তাতে একটা একটা করে ছাড়ানো অসম্ভব। সো এভাবে একটা একটা করে দিয়ে নিমকিগুলো ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। সো গাইস, আপনাদেরকে অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন একটা রেসিপি পাওয়ার জন্য। সো গাইস, এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করুন। আমি অবশ্যই আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই আমার ভিডিওটি দেখতে থাকুন। সো একটা পিঠ হয়ে গেছে, আমি আবারও অপর পিঠটি পাল্টে দিলাম আর এভাবেই আমি সবগুলি নিমকি ফ্রাই করে নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন একটার সাথে একটা লেগে গেছে, এতে কোনো সমস্যা নেই। পুরোপুরিভাবে যখন ফ্রাই হয়ে যাবে একটা পাত্রে তুলে নেবেন, তারপর হাতের সাহায্যে একটার সাথে একটা যেগুলো লেগে গেছে সেগুলো ছাড়িয়ে নেবেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, খুব সহজেই ছেড়ে যাবে। সো আরেকটা কথা, এখানে যদি অনেকগুলি নিমকি একই সাথে আপনি ফ্রাই করতে যান তাহলে কিন্তু এটা ছাড়ানো অসম্ভব। সো আমার নিমকিগুলো পুরোপুরিভাবে ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সো গাইস, আমি আবারও বাকি নিমকিগুলো একইভাবে ফ্রাই করে নিচ্ছি। সো গাইস, ক্রিস্পি অ্যান্ড মিনি পটেটো নিমকি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো গাইস, আমার মিনি পটেটো নিমকি একদম রেডি।
সো একটার সাথে একটা নিমকি আপনাদেরকে ঘষে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন এর আওয়াজ শুনে কতটা কুড়মুড়ি হয়েছে। সো দেখুন এটা ভেতরটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। সত্যি এই রেসিপিটা খেতে অসম্ভব মজার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।